নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা দেখব জেএসএসসি যে উৎপাদ সিপাহীর ভ্যাকেন্সি বেরিয়েছিল সেটার সব ছেলেদের মাঠ হয়ে গেছে, মানে রানিং হয়ে গেছে। তো যারা রানিং কমপ্লিট করেছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে মানে পত্র 2A বা 3তে যারা বাংলা রেখেছো তাদের জন্য এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও যারা ঝাড়খণ্ড পুলিশে বাংলা রেখেছো, ফিল্ড ওয়ার্কারে বাংলা রেখেছো, তাদের জন্য এই ভিডিও গুরুত্বপূর্ণ। আজকের এই আমরা ভিডিওতে সেই সম্পর্কেই আলোচনা করব। আর আজকের ক্লাস বিশেষ করে উৎপাদ সিপাহীর জন্য, কেননা ইনাদের কিছুদিন পরেই এক্সাম রয়েছে। যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন যারা বাংলা রেখেছে জেএসএসসিতে। আর তাছাড়া আরেকটা কথা বলবো, যদি কেউ পেড কোর্স নিতে চান তাহলে নিতে পারেন, কেননা অনেকজনেই ওখানে ক্লাস করছে, অনেক দিন থেকে চলছে ক্লাস। ইউটিউবের উপর ভিডিও দেওয়া হয়নি, এরপরে দেয়া হবে। যদি কারো পেড কোর্স জয়েন করার থাকে তাহলে এই যে দুটো নাম্বার দেওয়া রয়েছে, ঠিক আছে, এই দুটো নাম্বারে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, জানাবেন, এখান থেকেই ক্লাস জয়েন করতে পারেন, ঠিক আছে। মাত্র 199 টাকা চার্জ রয়েছে শুধু বাংলার জন্য, উৎপাদ সিপাহীর বা ঝাড়খণ্ড পুলিশের বা ফিল্ড ওয়ার্কারের। আর যদি টোটাল কোর্সটা করতে চান তাহলে 499 টাকার এরকম কিছু একটা রয়েছে, ঠিক আছে। তো চলো এবারে দেখা যাক ওই ক্লাসের সম্পর্কে। তো তোমাদের যে সিলেবাস রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে জেএসএসসির মূল নোটিফিকেশানটা, যেটা আমি দেখাচ্ছি এখন স্ক্রিনে। তো সিলেবাসে এর পূর্বেও আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি একটা ভিডিওতে। তো এটা হচ্ছে জেএসএসসি দ্বারা যেটা সিলেবাসটা জারি করেছিল, ঠিক আছে। তো এই সিলেবাসে যা কিছু রয়েছে, যেমন নভেল, ড্রামা আর পোয়েট্রি যে রয়েছে, ঠিক আছে, এগুলোর মধ্যে আমরা আজকের এই আলোচনায় মুকুট নাটক যেটা রয়েছে রবীন্দ্রনাথের, তার উপরে আলোচনা করব, ঠিক আছে। এই মুকুট নাটক আমরা শেষ করে তারপরে আমরা রামের সুমতি বলে যেটা রয়েছে, মানে যেটা এ নম্বরে রয়েছে তোমাদের, ঠিক আছে, এ নম্বরে যেটা রয়েছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা মুকুট নাটক নিয়ে আলোচনা করব, যে তার থেকে কেমন প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক লেট হয়ে গেল, ঠিক আছে, ক্লাসটা শুরু করতে। যাই হোক, প্রথম ক্লাস, এই জন্য একটু লেট হলো। তো একটু যারা পিডিএফটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না তাদেরকে বলবো ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নিতে। যারা এখনও ভিডিওটা দেখছো ভিডিওটাতে লাইক করোনি, লাইক করে দিবেন, কেননা আমি দেখি প্রতিটা ভিডিওতে অনেকজন দেখে কিন্তু লাইক করে অনেকজন কম, ঠিক আছে। তো যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তাছাড়া অনলাইন ক্লাস জয়েন করা থাকলে ওই নাম্বারগুলোতে মেসেজ করবেন। মুকুট নাটকে যেটা মূল বিষয় সেটা রয়েছে যে, আমরা পরে ওই কথাটাতে আসবো। মুকুট নাটক কে লিখেছে? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সবাই জানো, ঠিক আছে। এবারে এটা প্রকাশ হয়েছে 1908 সালে। আমি মূল বই থেকে আপনাদেরকে এগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। বালক পত্রিকায় প্রকাশিত হয়েছিল। আর নাটকের পাত্র পাত্রীগণ এখানে তোমরা যেমন দেখতে পাচ্ছ এগুলোই বটে, ঠিক আছে। এটা হচ্ছে হাতে লেখা পিডিএফটা। এর মূল পিডিএফটাও রয়েছে, যেমন যেটা প্রকাশ বলতেছিলাম এখানে দেখো দেওয়া রয়েছে, ঠিক আছে। যা কিছু বলছি তথ্য কিন্তু সঙ্গেই রয়েছে। আচ্ছা, এরপরে যে পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা এখানে রয়েছে, বালক পত্রে, ঠিক আছে, প্রকাশিত হয়েছিল মুকুট নাটক। এবারে নাটকের যে পাত্র পাত্রীগণ রয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইগুলো মনে রাখা অত্যন্ত জরুরি। কেন জরুরি আমি তার কারণ বলেছি। এখানে রাজ যে মহারাজ রয়েছে অমরমাণিক্য, মনে রাখবেন মহারাজ হচ্ছে অমরমাণিক্য। এখান থেকেই প্রশ্নগুলো হয়, একটা প্রশ্ন ডেফিনেটলি পাবে এখান থেকেই, চরিত্রগুলো থেকেই। চরিত্র পরিচয় যদি না জানা থাকে পাত্র পাত্রীগণের তাহলে খুব সমস্যা আছে। যেমন পরে যে যুবরাজ রয়েছে তার নাম হচ্ছে চন্দ্রমাণিক্য, যুবরাজ হচ্ছে চন্দ্রমাণিক্য। এবারে ইন্দ্রকুমার হচ্ছে কে না মধ্যম রাজকুমার, আর রাজধর বলে যে রয়েছে সে হচ্ছে কনিষ্ঠ রাজকুমার। এবারে তাছাড়াও একটা চরিত্র রয়েছে তার নাম হচ্ছে ধুরন্ধর, ওই মামাতো তো ভাই বটে, ঠিক আছে। রাজধর আর ধুরন্ধরেরা খুবই এদের নাটকে আমরা দেখি, মূল নাটকে বন্ধুত্ব রয়েছে। ঈশা খাঁ হচ্ছে সেনাপতি। আরাকান রাজ রয়েছে, এই আরাকান রাজ হচ্ছে একটা অন্য রাজ্য। আচ্ছা, এইখানে কোন রাজ্যের কথা বলা হয়েছে? ত্রিপুরা রাজ্যের কথা বলা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মূল ইয়ে। এবার প্রশ্ন কী ধরনের আসে সেগুলো আমরা পরে আসব। আগে মূল নাটকের কিছু বিষয় আমি আপনাদেরকে বোঝাতে চাই। প্রশ্ন এখান থেকেও হয় যে প্রথম অঙ্কর প্রথম দৃশ্য কোনখানে? তো ত্রিপুরা সেনাপতি ঈশা খাঁর কক্ষ আর ত্রিপুরার কনিষ্ঠ রাজকুমার রাজধরের।
আর ঈশা খায়ের কী হচ্ছে অস্ত্র পরিষ্কারের নিযুক্তি আছে। তো এই যে এইটুকু যে লেখা রয়েছে মূল নাটকে, ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন হয় যে প্রথম অঙ্কর প্রথম দৃশ্যই কোন স্থানের কথা বলা হয়েছে, তাহলে এটা হলো। এরপরে যে দ্বিতীয় দৃশ্য কী রয়েছে না ইন্দ্রকুমারের অস্ত্রশাল, এই অস্ত্রশালার দুয়ারে। তো এই ধরনের পুরা নাটকটাতে অনেকগুলো দৃশ্য রয়েছে, 3টা অঙ্ক রয়েছে, ঠিক আছে। আমরা অনলাইন ক্লাসে বিস্তারপূর্বক এইগুলো আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি এখন গিয়ে আমরা প্রশ্নগুলো দেখব। হ্যাঁ, যদি আপনারা অনলাইন ক্লাস জয়েন করতে পারেন তাহলে আরও একটু সুবিধা হবে আপনাদের। তো প্রশ্ন এই ধরনের দেখো হয় যে মুকুট নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। যেমন পরের প্রশ্নটা যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে মুকুট গল্পটি কবে প্রকাশিত হয়? এখনই আমি বললাম, ঠিক আছে। তো এখানে বঙ্গাব্দই রয়েছে, তোমরা কমেন্ট করে জানাবেন যে কত বঙ্গাব্দই হবে। তাছাড়াও আরও যে ধরনের প্রশ্ন আসে সেগুলো হচ্ছে যে নাটকটি কোন ধরনের নাটক, তো নাটকটি কোন ধরনের, এগুলো নিয়েও প্রশ্ন হয়। তাছাড়াও যেমন 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে নাটকটি দেশ প্রাচীন ঐতিহাসিক ভিত্তিক, তো কোনখানের ইতিহাস ভিত্তিক আছে? ত্রিপুরা না আসামের না বাংলার না বিহারের? এখনই বললাম যে এটা ত্রিপুরার হবে। যেমন পরেই প্রশ্ন পেয়ে গেলেন একটু আগে যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে অমরমাণিক্য কে? তো অমরমাণিক্য কে বটে এখানে? যুবরাজ না সেনাপতি না সিয়াধর বা মহারাজ? এখনই আমি বলেছি, তোমরা কমেন্ট করে এটা জানাবেন। চন্দ্রমাণিক্য কে ছিল? এখনই বলেছি যে মহারাজ ছিল না যুবরাজ ছিল না সেনাপতি না সৈনিক ছিল, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন হয়, ঠিক আছে। তো এই ভিডিওটা আজকে ছোট করে বানাচ্ছি, যদি তোমাদেরকে ভালো লাগে কমেন্ট করে জানাবেন, বিস্তারপূর্বক আরও নিয়ে আসবো ভিডিও, ঠিক আছে। আর যেটুকু সিলেবাস রয়েছে তোমাদের উৎপাদ সিপাহীতে সম্পূর্ণটা কভার করব, কিন্তু ভিডিওতে যেমন রেসপন্স হবে সেই অনুসারে। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রথম ক্লাস, সময়টুকু কম আছে কেননা একটু পরে অনলাইন ক্লাস আছে, এই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে আরও এর বিস্তারপূর্বক আমরা আলোচনা করব।